হে দুঃখ ভাঞ্জন মারুতি নন্দন सुनिल मेरी पुकार। हरिर नामेर गुणे प्रेमागुणे भाइरे भाई पूर्ण कोटि भक्तेर मन। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইভ রামকৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি সকাল আজকে আর ঠাকুরঘরে এখনও ঢুকিনি, কারণ আমাদের বাড়িতে একজন গেস্ট এসছে। গেস্ট বলতে মায়াপুর থেকে এক প্রভু এসছে, এর আগেও একবার এসেছিলেন গানের রেকর্ডিং করতে। এখানে আমাদের রানাঘাটে রেকর্ডিং করতে যাবে নন্দন স্টুডিওতে। তাই উনি ভোর 10টার মধ্যে বেরিয়ে যাবে, তো উনি আমাকে প্রসাদ পেয়ে বেরোবেন। তাই আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আগে রান্না করব, মেয়ে উঠে যদি ভগবানকে ভোগ উঠবে, মেয়ে উঠে তারপরে ভগবানকে ড্রেস পাল্টাবে, পুজো করবে। আমি আগে রান্নাটা সেরে তারপরে ঠাকুরের ভোগ দেবো একবারে। তাই আপনাদেরও দেখাচ্ছি আমি কী কী রান্না করছি আজকে। রান্না করতে এসে মনে হয় এটা করবো ওটা করবো, তখন আর ভুলে যাই কোনটা করবো। উনি আমাদের এই উচ্ছে তিতো এসব খেতে ভালোবাসেন, তাই ওনাকে সেই রকমই রান্না করে দেব। যে যেটা ভালোবাসে সেটাই রান্না করে দেওয়া উচিত। দেখা এখানে আমার আলুটা ভাজা হচ্ছে, আর এখানে পটল ভাজা হচ্ছে সাদা তেলে। আর এখানে পটলের মশলা তৈরি করছি, আদা লঙ্কা টমেটো আর অল্প একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি। আর এক মুঠো বাদাম দেব, বাদাম দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। কাজু বাদাম দিই, তো কাজু বাদামের যা দাম ও দেওয়া যাবে না, তাই এই এমনি চিনি বাদামই দেই। এটা গ্রাইন্ড করে মশলাটা দিয়ে দেবো এক্ষুনি। আর এখানে আমার হয়ে গেছে উচ্ছে ভাজা, এই যে ও এখানে পনির ভাজা হয়ে গেছে, আর এই যে উচ্ছেটা ভাজা হয়ে গেছে। আর করবো নিম, আর বানাবো ওনার নিম পাতা নাকি খেতে খুব ভালো লাগে, তাই নিম পাতা করব, নিম পাতা ভাজা করব। আর সজনে পাতা ভেজে দেবো, সজনে পাতা খাবো। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, পুরো মশলাটা দিয়ে দেবো। দিয়ে এখন নুন হলুদ দিয়ে সেটা ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। তারপরে এখানে ছাকা তেলে বড়াগুলো ভাজবো। এখনও এই ডাল ভিজিয়ে রেখেছি, এই যে ডাল ভিজিয়ে রেখেছি, আর এর মধ্যে এক মুঠ চাল দিয়ে দিয়েছি। ছোলার ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে এক মুঠো আমাদের রান্না করার চাল দিয়ে দিয়েছি। তাহলে ওই যদি বড়া বানাই বেশ করকরে হয়, ক্রিস্পি হয়, ভালো লাগে খেতে। এই ঝোলের মধ্যেও কতগুলো বড়া দেবো। এখনও গ্রাইন্ড করা হয়নি, মেশিনে এখনই গ্রাইন্ড করে নেবো, পেস্ট করে নেবো, নিয়ে তারপরে এই তেলের মধ্যে একবারে ভেজে নেব। আমি এখন যাচ্ছি সজনে পাতা আনতে। আমাদের সজনে গাছ একটু দূরে ভিতরে বাড়ির পিছনে, সজনে পাতা আনতে যাচ্ছি। ইস, সব পুকুরে পটি করে রেখেছে। চান করে উঠে এই জঘন্য জায়গায় আসতেও ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। উনি সজনে পাতা খাবে, এখন আমার এই গাছের থেকে ছিঁড়ে নিয়ে যাব। এই কুকুরের অবস্থা দেখেন, সব জায়গায় পটি করে রেখেছে। এই যদি আমি এখন পাড়াই, এখন আমাকে চান করতে হবে। ভালো সজনে পাতা নেইও, সব শুকিয়ে গেছে, এই যে সব শুকিয়ে গেছে। যে অতগুলো ডাল বেছে এই কটা শাক হলো। এখন শাক কতটুকু আবার ভাজলে পরে কতটুকু হবে কে জানি। এই এত ছোট ছোট পাতা আমি কি করে কাটবো? মুঠো করে কাটলেও তো কাটতে পারবো না। দেখি
এই চাকুটা দিয়ে কাটতে পারি নাকি, বোর্ডের মধ্যে ফেলে এই চেষ্টা করি পারি নাকি মিহি করে কাটতে। মুঠো করে ধরে তো বটিতে কাটতেও পারবো না আমি, চেষ্টা করে দেখি। এদিকে আমার পটলের তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে বড়া ভেজে দিয়ে দিয়েছি। এই যে ছোট ছোট করে বড়া ভেজেছি, বড়া ভেজে পটলের তরকারিতে দিয়ে দিয়েছি। কীরকম হবে জগন্নাথই জানে। আর বাকি বড়াগুলো এখনই এর মধ্যে দিয়ে দেবো। বাকি ডালগুলো আছে এখানে ছোট ছোট করে বড়া করে দেবো। সজনে পাতাগুলো ওই ভালোভাবে কাটতেই পারিনি, কারণ ওগুলো মুট করে ধরতে পারছি না, ঝিরি তো কুচি কুচি পাতা। তাই একটু শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়ে এটা ভাজা ভাজা করব। আর এখানে বড়াগুলো এই 3 বারে বড়া হলো, একবারে পটলে দিয়েছি আর একবার হয়েছে, এবারে আর একবার হবে। এই বড়াটা হলে অন্যটা হলে আমার ভোগ লাগাতে পারবো। আমি এখন এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর এই আদা হামলদিস্তার মধ্যে দিয়ে থেতো করে হার্বাল টি বানাবো। এই যে ওগুলো হামলদিস্তায় থেতো করে নিয়েছি, থেতো করে নিয়ে এটা ফুটাবো। এর মধ্যে একটা তেজপাতা দেবো, দিয়ে এটা খাওয়া সবার পক্ষে ভালো, গলার পক্ষে খুব ভালো। এখানে আমার হার্বাল টিটা হয়ে গেছে, এখন শুধু টুনি আমুল দুধগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা এমনিও খাওয়া যায়, কিন্তু আমুল দুধ দিলে একটু টেস্ট হয়, একটু কড়া কড়া হয় তো ওই জন্য। আর এদিকে আমি আটা মেখে দিচ্ছি। উনি প্রসাদ পেয়ে যাবে, অন্ন প্রসাদ পেয়ে যাবে। আর এই রুটি আর তরকারি দিয়ে দেবো। এখনও রেকর্ডিং করে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, নাহলে সন্ধে হয়ে যাবে। তাই এই একবারে আটার রুটি করে দিয়ে ওনাকে দিয়ে দেবো। হরে কৃষ্ণ। আমি আর সকালবেলা ভগবানের ঘরে ঢুকতে পারিনি। আজ আমার মেম সাজিয়েছে, দেখেন কি সুন্দর করে সাজিয়েছে। আমার মেম সেবা করেছে, এখনও কিছু দেওয়া হয়নি, চন্দন ফুল তুলসী এখনও দেওয়া হয়নি। এখন তাড়াহুড়ো করে প্রভু বেরোবে, তাই আজকে ভোগ লাগিয়েছি। অন্ন, রুটি, ছোলার ডালের বড়া, উচ্ছে ভাজা, সজনে শাক, স্যালাড আর পটল আর আলু বড়া দিয়ে ঝোল। আপনারা ভগবানের ভোগ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। হরি বল। আমার ভগবানের সন্ধেবেলার সেবা পুজো হয়ে গেছে। এখন আমরা গান রেকর্ডিং করতে উপরে চলে এসেছি। এখন প্রভু কিছু বাঁশি বাজাবেন, প্রভু গান করবেন এবং আমার অনেকগুলো গান রেকর্ডিং করবেন। আমি জানি না আবার কবে প্রভুকে আবার পাবো, প্রভু চলে যাবেন। তাই আপনারা শুনুন, রেকর্ডিং হবে, কিছু অংশ দেখাবো আপনাদের। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
ভক্তের মন কৃষ্ণ আন্দোলন যেন অ্যাটম বোমার বিস্ফোরণ কৃষ্ণ আন্দোলন হরির নামের গুণে প্রেমাগুণে নামের গুণে প্রেমাগুণে পূর্ণ কোটি ভক্তের মন কৃষ্ণ আন্দোলন যেন অ্যাটম বোমার বিস্ফোরণ কৃষ্ণ আন্দোলন যেন অ্যাটম বোমার বিস্ফোরণ কৃষ্ণ আন্দোলন হে দুঃখ ভঞ্জন মারুতি নন্দন सुन लो मेरी पुकार पवन सुत विनती হরে কৃষ্ণা। এখন অনেক রাতও হয়ে গেছে, প্রভু বাজিয়েছেন, প্রভু কীর্তন করেছেন। আমি দুটো বাংলা ভজন হরিনাম ও একটা হিন্দি ভজন বজরংবলীর একটা হিন্দি ভজন করেছি। আপনাদের যদি আমার এই গানগুলো ভালো লেগে থাকে তাহলে আমার একটা চ্যানেল আছে জয়শ্রী গান্ধার্বিকা মিউজিক, আপনারা ওটায় ভিজিট করতে পারেন, দেখতে পারেন। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার ওই চ্যানেলটা দেখবেন। আপনাদের হয়তো ভালো লাগতেও পারে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা দেবেন। হরে কৃষ্ণা, হরি বল। আর প্রভুর একটা চ্যানেল আছে, প্রভুর একটা আলাদা একটা চ্যানেল আছে বাউল কিশোর এ। উনি ওইখানে দারুণ দারুণ ভজন কীর্তন করেন এবং ওনার লেখা অনেক গান উনি করেছেন এবং আগামী দিনে আরও শুনতে পারবেন। উনি রেকর্ডিং করেছে এখানে, হ্যাঁ। এবং দারুণ দারুণ বড় বড় প্রোগ্রামে বাঁশি বাজান। ওনার অনেক গুণের কোনো শেষ নেই। আপনারা ওনার চ্যানেলটাও ভিজিট করতে পারেন, খুব ভালো লাগবে। আর যদি আমার ব্লগটাও আপনাদের ভালো লেগে থাকে আমার ব্লগ চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আগামী দিন যেন আমি আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদের আরও অনেক কিছু সব কিছু শেয়ার করতে পারি আমার জীবনের, আমার ভক্তি জীবনের, আমার ভগবানের সেবা পূজা গান ভজন সব যেন শেয়ার করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। আমার ভিডিওটা এই পর্যন্ত। আবার আগামী দিন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। হরে কৃষ্ণ।